রোজা এমন একটি ইবাদত যা অন্য সকল ইবাদতের চেয়ে ভিন্ন। আত্মশুদ্ধির জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের খুঁটি পাঁচটি, তার মধ্যে রোজা হলো তৃতীয়। রমজানের ৩০ রোজার ফজিলত সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন এবং বিভিন্ন হাদিসের রেওয়ায়েতে বর্ণিত রয়েছে। এরই ভিত্তিতে আমরা জানতে চেষ্টা করব রমজানের ৩০ দিনের ৩০টি ফজিলত সম্পর্কে। রমজানের ৩০ রোজার ফজিলত। রমজানের ৩০ দিনে ৩০টি ফজিলত রয়েছে। প্রথম রোজার ফজিলত। রমজানের প্রথম রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রোজার ফজিলত। রমজানের দ্বিতীয় রোজার ফজিলত হিসেবে বলা হয়, রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় রোজার ফজিলত। রমজানের তৃতীয় রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয়। চতুর্থ রোজার ফজিলত। রমজানের চতুর্থ রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, রোজাদারকে আসমানি বড় বড় ৪ কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম রোজার ফজিলত। রমজানের পঞ্চম রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। এবং ষষ্ঠ রোজার ফজিলত হিসেবে ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। আমরা সবাই চেষ্টা করব কিভাবে এই